আজকে মুন্নাস কিচেনে হয়েছে এখানে ভাত, এই যে ভাত হয়েছে, আর হয়েছে এখানে হয়নি এখনো, এখানে পাবদা মাছ 2 পিস আছে, আর মানে রুইয়ের নলা মাছ আছে 2 পিস। তো এখানে মাছ হবে, এই যে একদম ফ্রেশ ড্যাগের রুইয়ের নলা। তো এগুলি মেখে পাবদা মাছ আর রুইয়ের নলা মেখে একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে সরষের তেলে ভাজি করে নেব। ভাজি করে তারপর আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে নুনও দিয়ে রেখেছি, একটু হলুদ দিয়ে ভালো ব্রাউন কালার পর্যন্ত ফ্রাই করব, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। আর মাছগুলি তো আগে থেকেই ভেজে নেব, ভেজে তারপর মাছগুলি আমার রেসিপিতে দেওয়া আছে এরকমভাবে টাইপের মাছ ভাজা। তারপর মাছগুলি দিয়ে হালকা একটু জল ছিটিয়ে বাস শুকনো উল্টে পাল্টে একদম ভাজা করে নামিয়ে নেব। তো এবার আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন। তো আমার হাতে এখন ধনেপাতা নেই, তো ইউজ করব না, আমি এভাবে প্লেনভাবেই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। আর এখানে আমি এই যে নোনা ইলিশ শুটকি যাকে বলে, নোনা ইলিশ 2 টুকরো আমি ভেজে নেব। এগুলি পেঁয়াজ দেবো না, এমনিতে হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি, কারণ নোনা ইলিশে কিন্তু লবণ দিতে নেই। নোনা ইলিশ তো এমনিতেই কী বলবো, নুন দিয়ে করা হয়, নুন দেবেন না। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও ভাজি করতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি না। আমি আরেকদিন নোনা ইলিশ বড়া করবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন প্লেনভাবে নুন হলুদ দিয়ে আর নোনা ইলিশ, চন্দনা শুটকি, তারপর কিছু শুটকি আছে লোটে মাছের শুটকি, এগুলিতে নুন দিতে নেই, অনেক শুটকিতেই নুন দিতে নেই, তাহলে শুটকি মাছটা কম মানে খেতে ভীষণ তেতো, মানে কী বলবো, নুনটা লাগে, খাওয়া যায় না। তো এই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ বা বাটা লঙ্কাও দিতে পারেন, দিয়ে সরষের তেলে লাল করে ভেজে নেব। এমনিতেই আজকে খাবো। আর তো এখানে বললামই কি মানে কিভাবে করব। তো আমি এইভাবে রেসিপি অনেক আমার দেওয়া আছে, মাছ ভাজার রেসিপি, তারপর শুটকি মাছ নোনা ইলিশ পর্যন্ত মানে আমার দেখানো হয়নি সেইভাবে। তো নোনা ইলিশটা আজকে এরকম প্লেনভাবে ভাজি করব। তো আর এখানে আমি কালকে রাত্রে টক দই বসিয়ে রেখেছিলাম, মিষ্টি দোকানের পাতিলে করেই বসিয়েছি রাত্রে। তো একটু মানে আধা ঘন্টা তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে দইটা চাক বেঁধে যায়। তো এখন আমি দইটাকে চাক বাঁধার জন্য আমি ফ্রিজে বেশি না আধা ঘন্টা মতো রেখেছি। তো এখন এই যে মানে 1 লিটার দুধকে গাঢ় করে আমি রাত্রে বসিয়ে দিয়েছিলাম। সঞ্চয়টা ছিল মিষ্টি দইয়েরই, এই পাতিলটাও আমার মিষ্টি দোকানের, তাই আমি এটাতেই বসিয়েছিলাম রাত্রে। তো সকালে উঠে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। তো এখন খাবো, মানে খাবার শেষে খাবো দই। তো এরকম চাক বেঁধে মানে 1 লিটার দইকে আমি খুব গাঢ় করে, খুব ডিপ গাঢ় করে মানে বসিয়েছি। তো ওভারনাইট ছিল। তো এই আজকের মেনু মুন্নাস কিচেনে। তো এটুকুনি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মধ্যে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর রেসিপি নিয়ে।